আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমি রেদওয়ান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং তোমাদের সাথে ফাইনালি আমার জার্নি শুরু হতে যাচ্ছে। তো 24 ব্যাচের সাথে জার্নি অলমোস্ট শেষ করে তোমাদের সাথে জার্নি শুরু করছি এবং আমার ভিডিওর মেইনলি টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা এইচএসসি লেভেলে বা তোমাদের এই টাইম পর্যন্ত একটু মিডিয়াকার লেভেলের স্টুডেন্ট, কোনো রকম পড়াশোনা করছো, একবারে পড়াশোনা করো না এমন না, বা খুবই পড়াশোনা করছো এমনও না, যারা মিডিয়াম লেভেলে পড়াশোনা করছো, এখন একটু নিজেকে বেশি পুশ দিতে চাও, একটু বেশি পরিশ্রম করতে চাও অ্যান্ড ফাইনালি নিজের একটা ভালো রেজাল্ট দেখতে চাও বা ভালো জায়গায় দেখতে চাও বা নিজের পরিশ্রমের কোনো একটা সফলতা পেতে চাও, বা যারা একটু ফাঁকি দিয়ে আসছো আগে বাট এখন তাদের ফাঁকি দেওয়ার মোটিভ নাই, এখন তাদের একটু পরিশ্রমের মোটিভ আছে। সো তারা চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারো এবং আমার এই একাডেমিকের এই টাইম থেকে শুরু করে অ্যাডমিশনের শেষ ইঞ্জিনিয়ারিং এক্সাম পর্যন্ত আমার সাথে লেগে থাকতে পারো, বিকজ এই টাইমটাই ছিল আমার কামব্যাকের টাইম এবং সেই স্টোরিগুলো মূলত আমি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব অ্যাজ এ জুনিয়র। তোমরা যেহেতু আমার জুনিয়র, অ্যাজ এ সিনিয়র টিপস দেওয়ার চেষ্টা করবো যেগুলো তোমাদের হেল্প হইলেও হইতে পারে। আর একটা কথা জানা রাখি, আমার চ্যানেল এখন পর্যন্ত নন প্রফিটেবল, বাট টাকা কামানোর তো কিছু না কিছু চিন্তা করা উচিত, সেটা না হয় করলাম পরে। তো যাই হোক, আপাতত তোমাদের জন্য আমার সিরিজ এখান থেকে শুরু হচ্ছে এবং আজকের টপিক, ভিডিওর মেইন উদ্দেশ্য, সেটা নিয়ে কথা বলা যাক। 25 ব্যাচ, তোমরা অলমোস্ট তোমাদের সকলেরই এখন টেস্ট পরীক্ষা শেষ, আমি যতদূর জানি। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে আমি কিছু দেখলাম যে তোমাদের উদ্ভাসের মডেল টেস্ট শুরু হওয়ার কথা। অনেক জায়গায় মডেল টেস্ট শুরু হয়ে গেছে, অনেক জায়গায় মডেল টেস্ট শুরু হয়নি বা শুরু হবে। তো তোমাদের হাতে পরীক্ষা মনে হয় জুন অথবা জুলাই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। তো হাতের সময় আছে তোমাদের আর 2 থেকে 3 মাস। এই পরিস্থিতিতে অনেক স্টুডেন্টের অবস্থা হচ্ছে সব সিলেবাস শেষ, বাট যারা আমার ভিডিও দেখতে বলছি তাদের মোস্ট অফ দের অবস্থা হওয়ার কথা এমন যে ভাই আমার এখনো অনেক সিলেবাস বাকি, বিশেষ করে সেকেন্ড ইয়ারে যেসব অধ্যায়গুলো পড়েছে বা সিলেবাসে ছিল সেগুলো থেকে অনেক কিছু বাকি এবং ফার্স্ট ইয়ারেও কিছু ল্যাকিংস রয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে হচ্ছে, ভাইয়া দেখো, সময় থেমে থাকবে না, বাট তোমাকে পরিশ্রমটা করতে হবে বেশি। তোমার যেই ফ্রেন্ডের সবগুলো শেষ আছে সে না হয় এখন রিভিশন দিয়ে পরীক্ষা দিবে, বাট তোমাকে তার সাথে যেহেতু পরিশ্রম বেশি করতে হবে, তোমাকে যেটা করতে হবে, প্যারালাল রিভিশন প্লাস প্যারালাল সিলেবাস কমপ্লিটের একটা টার্গেট বা একটা রোড ম্যাপ তোমাকে বানিয়ে নিতে হবে। তোমার হাতে যদি সাপোজ 2 মাস থাকে, তাহলে এই 2 মাসে তোমার কাজ হবে শুরু থেকে যেগুলো পড়ছো সেগুলোকে রিভিশন দেওয়া অবভিয়াসলি, এবং রিভিশন দিয়ে তোমার যে কোচিং এর রুটিন আছে সেই রুটিন ওয়াইজ পরীক্ষা দেওয়া। আর একটা কথা বলে রাখি, কোচিং এর রুটিন কিন্তু কখনোই তোমার জন্য সুইটেবল করে বানায় না, সেটা একটা ম্যাসিভ নাম্বারের জন্য বানায়। তো তোমার রুটিন তোমাকে বানিয়ে নিতে হবে। কিভাবে বানিয়ে নিতে হবে? সাপোজ কোচিং আজকে ভেক্টর এক্সাম, এই ভেক্টর এক্সামটা তুমি দিচ্ছ ঠিক আছে, বাট তোমার সঙ্গে কিন্তু তুমি সাপোজ সমতলে বস্তু কণার গতি তোমার বাকি রয়ে গেছে। তুমি কি করবা? ডেইলি 2 ঘন্টা রাখবা বা ডেইলি একটা পার্টিকুলার টাইম রাখবা যেটা তোমার জন্য সুইটেবল মনে হয়, যে যতক্ষণ পড়ো। আমি পড়াটাকে কখনো টাইম ফ্রেমে ভাগ করছি না, কারো 1 ঘন্টা অনেক পড়া হয়, কারো 5 ঘন্টা লাগে পড়তে। সো যার যতক্ষণ লাগে একটা টাইম ভাগ করে রাখবা দিনে, যেই টাইমটাতে তুমি সবসময় তোমার সিলেবাস কমপ্লিট করবা। এবং এই যে টাইম ভাগ করাটা, এটা করবা তোমার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 1.5 মাস আগে এই জিনিসটা শেষ করতে হবে তোমাকে, 1 থেকে 1.5 মাস। বিকজ এইচএসসি পরীক্ষার 1 মাস আগেও যদি তুমি সিলেবাস শেষ করো, তাহলে শেষ সময় যে সিলেবাসটা শেষ করবা সেটা পড়ে তুমি কখনো পরীক্ষা দিতে পারবা না, বিকজ সেটারও একটা রিভিশন দরকার, সেই রিভিশনটাই দিবা তুমি লাস্ট মান্থে। এখন তোমাদের কাজ হবে হচ্ছে, সাপোজ যেই জায়গায় পরীক্ষা দিচ্ছ মডেল টেস্ট, অথবা যেই জায়গায় রিভিশন দিচ্ছ বা একা রিভিশন দিচ্ছ, আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেক তো কোচিং দৌড়াইছো, অনেক স্যারের কাছে দৌড়াইছো, অনেক কিছু করছো, বাট একটু এখন টেবিলে ব্যাক আসো। টেবিলে ব্যাক আসে, দেখো তোমার কি কি শেষ হয়েছে, তোমার কি কি বাকি, তোমার কি কি রিভিশন দিতে হবে, তোমার কি কি নতুন করে পড়তে হবে, তোমার কি কি বাদ। আমার মতে আমি যখন এইচএসসি তে ছিলাম তখন আমার এইচএসসি সিলেবাস শেষ করা মানে ছিল একটা চ্যাপ্টার কোন রকম পড়ে শেষ করা, দেন আমি এটাকে বলতাম চ্যাপ্টার শেষ। দেন যখন রিভিশনে পারবো ভালো মতো ডিপে যাইতাম, দেন আমি টেস্ট পেপার সলভ করতাম, ম্যাথ সলভ করতাম, দেন আমি ওয়াজ রেডি ফর দ্য চ্যাপ্টার অ্যান্ড রেডি ফর দ্য এক্সাম। এই টাইপের আমার প্রিপারেশন ছিল। অনেকের এটা হাই থাকে, বাট তোমারও তো একটা কিছু না সেট আছে, সেই জিনিসটা তোমাকে করতে হবে যে কোনটা এখন কোন স্টেজে আসো। তো এইটাই তোমার নিজের টেবিলে বসতে হবে। টেবিলে বসে নিজেকে বেশি সময় দিলে তুমি জানতে পারবে তোমার ল্যাকিংস কোথায়, তোমার ভালো অবস্থান কোথায় এবং তোমার কোথায় সময় দিতে হবে। এইসবের পরে তুমি সাপোজ কোচিং করতেছো, এগুলো করতেছো, বাট নিজের সময়টাকে একটু বের করার চেষ্টা করো। এবং এখন অনলাইনে এত রিসোর্স, তুমি চাইলেই তোমার যে চ্যাপ্টারগুলো করা নাই সেগুলো কোচিং এর পিছনে না দৌড়ায়, সাপোজ তোমার মোটিভ যদি থাকে যে আমি 2 দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো, অ্যাটলিস্ট চ্যাপ্টারের বেসিকটা আমি সব নিয়ে নিবো, বাকি প্র্যাকটিস পরে করবো, সেটা চাইলে কিন্তু অনলাইনে পসিবল, অফলাইনে পসিবল না। বিকজ সেটা হোম টিউটারে এসে তোমাকে অনেকক্ষণ সময় দিতে হবে, অথবা তোমার কোনো কোচিং এ দৌড়াইতে হবে, বাট সেটা অনলাইনে কিন্তু পসিবল। অনলাইনের ড্রব্যাকস থাকলেও এটা অনলাইনের ওয়ান অফ দ্য পজিটিভ সাইড। আমি মনে করি আমার টাইমে আমি অনলাইন থেকে, আমি অফলাইন গাই হলেও অনলাইন থেকে প্রচুর পরিমাণে এই ধরনের হেল্প নিয়ে আমি আমার লাস্ট মোমেন্ট সিলেবাসগুলো শেষ করেছিলাম।
আমি এতক্ষণ তোমাদেরকে যে কথাগুলো বললাম এটা তোমরা ফলো করতে পারো। লাইক তোমার এখন উদ্ভাসে পরীক্ষা চলতেছে, ভেক্টর পড়তেছো, বাট তোমার ভেক্টর পড়ার সাথে সাথে সিলেবাস শেষ করতে হবে। তুমি ওই ভেক্টরটা তাড়াতাড়ি কভার আপ করে তুমি তোমার সিলেবাসটা শেষ করার দিকে ফোকাস দিবা, এভাবে তোমার আস্তে আস্তে সিলেবাসটাও শেষ হবে। সঙ্গে আরেকটা কথা, যখন তোমার মনে করো যেই চ্যাপ্টারটা শেষ হয়নি, সেই চ্যাপ্টারের পরীক্ষা, সেই দিনটা তুমি বেশি পেয়ে গেলা, সেই দিনটাতে তুমি কি করবা, সেই দিনটাতে একটু বেশি করে পড়বা। এখন একটা জিনিস তো রয়ে গেল, তোমার এই চ্যাপ্টারের উপর এক্সাম দেওয়া হয়নি, এই কাজটা তোমার তখন বাসায় করতে হবে। হ্যাঁ, সবার সাথে তোমার তাল মিলবে না, কারণ তুমি একসময় ফাঁকি দিয়ে আসছো, এই জন্য তোমাকে এখন তাল মিলাতে কঠিন, একটু হিমশিম খাইতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে। বাট তোমার মাথায় এখন মোটিভ রাখতে হবে, একটু পরিশ্রম আমাকে বেশি করতে হবে, একটু প্যারালালি চলতে হবে। একসময় আমি মজা করছি, এখন আমাকে একটু মজা কম করতে হবে, একটু বেশি পড়তে হবে, অ্যান্ড দ্যাটস ইট। তো তোমাদের সাথে জার্নি আমার আস্তে আস্তে শুরু হচ্ছে। পুরো তোমাদের এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিবা, মেইনলি তাদের জন্য আমার ভিডিও, অ্যান্ড আপাতত যারা এইচএসসি পরীক্ষা, যাদের এইচএসসি টার্গেট, তাদের সবার জন্য আমার ভিডিও। বিকজ এইচএসসি পর্যন্ত ওইটা আমার একটা কামব্যাক ছিল, বিকজ তখন আমার অবস্থা এমন ছিল যে আমার এইচএসসিতে আগে কোনো রকম কিছু একটা পার করি ভাই, বিকজ আমার অবস্থা অনেক খারাপ ছিল। আমার অবস্থা তোমাদের টাইমে কি ছিল এটা নিয়ে একটা ভিডিও আই গেস বানানো যেতে পারে। সো দেখি কি হয়। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।